কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশের জগতে এমন কিছু অদৃশ্য রেখা লুকিয়ে আছে যা সবকিছুকে একটা আকার দেয়? আজ আমরা ঠিক সেই লুকানো রেখাগুলো নিয়েই কথা বলবো। ছবির রেখা। আর এই আলোচনাটা হয়তো আমাদের দেখার চোখটাই একদম পাল্টে দেবে। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? প্রথমে রেখা জিনিসটা আসলে কি সেটা একটু বোঝার চেষ্টা করব। তারপর ডুব দেব ছবির এক গোপন ভাষায়, মানে ছবির রেখায়। এরপর দেখব শিল্প আর জীবনে এই রেখার প্রভাব ঠিক কতটা। জানব হগার্থের সেই বিখ্যাত লাইন অফ বিউটি তত্ত্বের কথা। আর সবশেষে সবকিছুকে দেখার একটা নতুন উপায় খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। রেখা কি? এটা কিন্তু শুধু কাগজের উপর একটা দাগ নয়, এর যে অনেক অনেক বেশি কিছু। চলুন একটু গভীরে ঢোকা যাক। ছবি আর রেখা দুটোকে একসাথে শুনে একটু খটকা লাগছে, তাই না? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। যেমন ধরুন, কবিতা পড়ার সময় আমরা একটা ছন্দ অনুভব করি, ঠিক তেমনি একটা ছবিরও কিন্তু নিজস্ব একটা ছন্দ বা কাঠামো থাকে, আর সেটাই তৈরি হয় রেখা দিয়ে। আর ঠিক এখানেই আসছে আমাদের মূল আইডিয়াটা, ছবির এক গোপন ভাষা, যেটাকে বলা হচ্ছে ছবির রেখা। চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। তাহলে এই ছবির রেখা জিনিসটা ঠিক কি? সহজ করে বললে এটা হলো একটা ছবির ভেতরের অদৃশ্য এক কাঠামো। মানে ছবিটা দেখার সময় আমাদের চোখ কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা ঠিক করে দেয়। এটাই ছবির কম্পোজিশন, তার আবেগ, তার অর্থ তৈরি করে। বলতে পারেন এটা হলো একটা ছবির অদৃশ্য মেরুদণ্ড। এই ছবিটার দিকে একবার তাকান, খেয়াল করে দেখুন আমাদের চোখ কিন্তু অজান্তেই একটা নির্দিষ্ট পথ ধরে এগোচ্ছে, তাই না? যদিও সেই পথটা কিন্তু স্পষ্টভাবে আঁকা নেই। এই যে অদৃশ্য একটা চলন, এটাই ছবিটার কম্পোজিশনের আসল ভিত্তি। তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে এটা শুধু একটা আউটলাইন বা বাইরের রেখা নয়, এটা আসলে একটা আস্ত অভিজ্ঞতা। আউটলাইন তো শুধু একটা সীমানা এঁকে দেয়, কিন্তু এই ছবির রেখা ছবিটার ভেতরে একটা প্রাণ, একটা গতি তৈরি করে। মজার ব্যাপার হলো, এই আইডিয়াটা কিন্তু শুধু ছবি আঁকার জগতেই আটকে নেই। এটা প্রায় সবখানেই আছে, শিল্প থেকে শুরু করে আমাদের প্রতিদিনের জীবনেও। ভাবুন তো, কমিক্স, কার্টুন, নাচ, নাটক, ডিজাইন, এই সব কিছুর পেছনেই কিন্তু একটা জ্যামিতিক ভিত্তি কাজ করে, আর সেটা হলো এই রেখা। প্রত্যেকটা ক্ষেত্রেই কিছু অদৃশ্য রেখা আছে যা গতি আর ছন্দ তৈরি করছে। একটা অসাধারণ উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটা ফুটবল ম্যাচের কথা ভাবুন। সেটাও কিন্তু আসলে গতিশীল রেখার এক জীবন্ত ছবি। খেলোয়াড়রা যে দৌড়াচ্ছে, বলটা যে পাস হচ্ছে, পুরো মাঠ জুড়ে যেন প্রতি মুহূর্তে অদৃশ্য সব রেখা তৈরি হচ্ছে আর মুছে যাচ্ছে। ভাবা যায়। এবার চলুন একটু ইতিহাসে ফেরা যাক। অষ্টাদশ শতকে একজন শিল্পী ছিলেন, যিনি সৌন্দর্যের আসল রহস্যটাকে একটা মাত্র রেখার মধ্যে ধরতে চেয়েছিলেন। তার নাম উইলিয়াম হোগার্থ। হোগার্থের বিশ্বাস ছিল যে তিনি সৌন্দর্যের সেই গোপন চাবিকাঠিটা খুঁজে পেয়েছেন, আর সেটা আর কিছুই না, একটা বিশেষ ধরনের সর্পিল বা ঢেউ খেলানো রেখা। তো গল্পটা শুরু হয় অষ্টাদশ শতকের শুরুর দিকে। ইংরেজ চিত্রশিল্পী হগার্থ তখন শিল্প আর প্রকৃতির মধ্যে অদ্ভুত কিছু প্যাটার্ন খুঁজে পাচ্ছিলেন। এরপর ১৭৫৩ সালে তিনি তার সেই বিখ্যাত বইটা প্রকাশ করেন, দি অ্যানালিসিস অফ বিউটি, যেখানে তিনি তার তত্ত্বটা গুছিয়ে লেখেন। আর বলায় বাহুল্য, তার এই ভাবনা শিল্পী আর ডিজাইনারদের ওপর এনর্মাস একটা প্রভাব ফেলেছিল। তো হোগার্থের এই লাইন অফ বিউটি বা সৌন্দর্যের রেখা আসলে কি? এটা হলো একটা এস আকৃতির ঢেউ খেলানো রেখা। হোগার্থের যুক্তি ছিল, এই রেখাটাই দেখতে সবচেয়ে সুন্দর, সাবলীল আর গতিময়। আর এটা নাকি প্রকৃতি থেকে শুরু করে মানুষের শরীর পর্যন্ত সবখানেই আছে। ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে যদি আমরা একটা সাধারণ সরল রেখার সাথে এর তুলনা করি। দেখুন, একটা সরল রেখা কেমন স্থির, শক্ত, তাই না? কিন্তু হোগার্থের এই সৌন্দর্যের রেখাটা একদম গতিশীল, প্রাণবন্ত। এটা আমাদের মনে একটা কৌতূহল জাগিয়ে তোলে। হোগার্থ তো ভাবতেন এই লাইন অফ বিউটি সব জায়গায় আছে। আচ্ছা, একটু চেষ্টা করে দেখা যাক তো। এই যে বিংশ শতাব্দীর ক্যামেরাটা, এর বাঁকগুলোতে কি আমরা সেই এস আকৃতির রেখাটা খুঁজে পাচ্ছি? তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এখান থেকে আমরা কি পেলাম?
আসলে আমরা পৃথিবীকে দেখার একটা নতুন চশমা পেলাম যা এই রেখার ধারণার উপর তৈরি। শেষ পর্যন্ত মূল কথাটা এটাই, ছবির রেখা হলো একটা নীরব ভাষা, এমন একটা ভাষা যা কোনো শব্দ ব্যবহার না করে আবেগ, গতি আর কাঠামোকে ফুটিয়ে তোলে। এটা যেন ছবির ভেতরের এক শক্তিশালী সংলাপ। তাহলে চলুন আজকের আলোচনার মূল পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, প্রত্যেকটা ছবিরই একটা ভেতরের পথ দেখানো রেখা থাকে। দ্বিতীয়ত, এই আইডিয়াটা শুধু শিল্প বা ডিজাইন নয়, খেলাধুলাতেও কাজে লাগে। তৃতীয়ত, হোগার্থের লাইন অফ বিউটি ছিল এই নীতিটাকে ব্যাখ্যা করার একটা দারুণ চেষ্টা। আর সবচেয়ে বড় কথা হলো, এই রেখাগুলোকে চিনতে শিখলে আমাদের দেখার ভঙ্গিটাই বদলে যায়। তো এখন প্রশ্নটা হলো, এই আলোচনার পর থেকে আমাদের চারপাশের পৃথিবীকে যে অদৃশ্য রেখাগুলো আকার দিচ্ছে, সেগুলোকে কি আমরা দেখতে পারব? হয়তো একটু অন্যভাবে তাকালেই উত্তরটা চোখের সামনেই ভেসে উঠবে।